চাইনিজ স্পেশাল চিলি এগ। রোজ রোজ চিলি চিকেন খেতে খেতে তো মুখে অরুচি হয়ে গেছে, একটু চিলি এগ হবে নাকি? তাহলে রেসিপিটি কিন্তু সহজেই শিখে নিতে পারবেন যদি আমার রেসিপি পুরোটা শেষ পর্যন্ত দেখেন। প্রথমে কড়াই দিয়ে দেবো হাফ কাপ সাদা তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি কিন্তু একটা একটা করে ডিম পোচের মতো ফ্রাই করে নেবো, ওপর থেকে একটু নুন আর একটু গোলমরিচ দিয়ে। এভাবেই বেশ কিছুক্ষণ রেখে দেবো, তাহলে দেখবেন পোচটা খুব ভালোভাবে হবে। আবার ওই তেলের মধ্যেই আরেকটা ডিম ঢেলে দেবো, ওপর থেকে একটু গোলমরিচ আর নুন দিয়ে। পোচটা সামান্য ভেঙে গেলেও কোনো অসুবিধা হবে না, আর কুসুমটা যাতে গলে যায়। একটা পোচ তো ভাজা হয়ে গেছে, আর একটা পোচও আমি ভেজে নিলাম। এভাবেই একটা একটা করে দেবো ওই তেলের মধ্যেই, একটু গোলমরিচ গুঁড়ো আর একটু নুন দিয়ে দেবো, দিয়ে সাথে সাথেই উল্টে দেবো যাতে কুসুমটা গলে যায়। আগেই বললাম পোচে কি হয়, কুসুমটা একটু হালকা বয়েল হয়, কিন্তু আমি কিন্তু এটা পুরোটাই গলিয়ে দিলাম। দেখুন সব পোচগুলো কিন্তু আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আরও হাফ কাপ সাদা তেল ঢেলে দিলাম। পুরো রান্নাটাই করবো সাদা তেলে। 2 টেবিল চামচ দিয়ে দিলাম রসুন কুচি, আর একটা গোটা পেঁয়াজ কুচি দিলাম। বড় সাইজের পেঁয়াজ বলে একটা দিলাম, আর ছোট হলে 2টো দিতে হবে। আর 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম, আর 1 চামচ নুন দিয়ে এটাকে ভাজতে থাকবো। দেখুন পেঁয়াজটা প্রায় কিন্তু ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো 3টে কুচিয়ে রাখা টমেটো, 1 চামচ লবণ দিলাম, দিয়ে আবারও ভাজতে থাকবো। তারপর দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। এই সবজিগুলো পুরো ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেবো রেড চিলি সস হাফ কাপ, ছোটো কাপের হাফ কাপ রেড চিলি সস দিলাম, আর দিয়ে দেবো হাফ কাপ টমেটো সস দিয়ে ভালো করে এটাকে নাড়ব। এরপর উপর থেকে দিয়ে দেবো স্প্রিং অনিয়ন কুচি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। এবার দিয়ে দেবো 1 চামচ চিনি। এরপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, ওই 2 টেবিল চামচ, ঝালটা বুঝে দেবে। এরপর দিয়ে দেবো হাফ কাপ উষম গরম জল। ঝোলটা একটু ফুটতে আরম্ভ করলে দিয়ে দেবো জল ঝরানো টক দই, 2 টেবিল চামচ। টক দইটা দিয়ে সাথে সাথে নেড়ে নেবো। আর দিয়ে দেবো 1 টেবিল চামচ ডার্ক চিলি সস। এবারে একটু ফুটে উঠলে পোচগুলো কিন্তু দিয়ে দেবো। পোচগুলো দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো যাতে পোচগুলো জলের মধ্যে ডুবে যায়। এরপর একটু উল্টে পাল্টে দেবো যাতে দুদিকেই এই রসটা ঢোকে বা গ্রেভিটা ঢোকে, তার জন্য। উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। তারপর এটাকে হালকা আঁচে রান্না করব, একদম মিডিয়াম আঁচে। দেখুন বেশ মাখা মাখা আমার চিলি এগ কিন্তু একদম রেডি প্রায়। এবারে বেশ কিছুক্ষণ রেস্টে রেখে তারপর আমি গরম গরম সার্ভ করব। রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবেন।
আর অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। তবে এই রেসিপিটি কিন্তু ভীষণ ভালো লাগে যে কোনো চাইনিজ আইটেমের সাথে, যেমন ফ্রাইড রাইসের সাথে বা চাউমিনের সাথেও এই রেসিপিটি অবশ্যই রাখতে পারেন সাইড ডিশ হিসাবে। দারুণ সুন্দর টেস্ট হয়। উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, ব্যাস রেডি। আর একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিলাম, ব্যাস রেডি হয়ে গেল আমার চিলি এগ। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।